প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে দেখছেন আরব আমিরাতে যেগুলো তেল শোধনাগার আছে সেগুলোকে কেন্দ্র করে ইতিমধ্যে ইরান থেকে একের পর এক মিসাইল ছুটে চলেছে। কারণ এইগুলো ইতিমধ্যে ইসরায়েলের দখল বা ইসরায়েল যেগুলো ঘাঁটি তৈরি করেছে বা আমেরিকার যে ঘাঁটি তৈরি আছে সেগুলোকে কেন্দ্র করে ইরান মূলত এ ধরনের সংঘাতে জড়াচ্ছে। তবে কেন ইরান আরব আমিরাতের উপর এই ধরনের ক্ষিপ্রতা প্রকাশ করছে? ইতিমধ্যে ইরানে হামলা ইস্যুতে সৌদি আরব ও ইসরায়েলের একই ধরনের অবস্থানের জন্য তাদের মধ্যপ্রাচ্যের অস্বাভাবিক মার্কিন মিত্র জুটি বলে উল্লেখ করেছে দ্য ওয়াশিংটন পোস্ট। 4টি সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, সৌদি ইসরায়েলের এই যৌথ প্রচেষ্টা ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে ক্ষমতা থেকে উৎখাতের জন্য অভিযান চালাতে উদ্বুদ্ধ করেছিল। প্রতিবেদনে আরও বলা হয়, সৌদি যুবরাজ বিন সালমান 1 মাসে একাধিকবার ট্রাম্পকে ফোন করে ইরানে হামলার পক্ষে যুক্তি স্থাপন করেন। যদিও তিনি প্রকাশ্য কূটনৈতিক সমাধানের কথা বলেছিলেন, কিন্তু একই সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপ দিয়েছিলেন এই সৌদি যুবরাজ। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো মূল্যায়নে বলেছিল ইরানের বাহিনী আগামী 1 দশকের মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি করবে না। তবুও সৌদি আরব ইসরায়েলের যৌথ প্রচেষ্টায় প্রভাবিত হয় ট্রাম্প ব্যাপক হামলা চালানোর সিদ্ধান্ত নেন, যার শুরুতে খামেনি ও অন্যান্য জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের মৃত্যু হয়েছে ইতিমধ্যে। তবে সৌদি কেন হামলার পক্ষে? ওয়াশিংটন পোস্টের খবর অনুসারে সৌদি নেতৃত্ব মূলত নিজ দেশের তেল অবকাঠামোকে রক্ষা করতে চাচ্ছিল। তারা তেহরানকে শেষ প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখার কারণে হামলার পক্ষে অবস্থান নেন। হামলার পরে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ছুড়ে প্রতিশোধ নেয় ইরান। এই প্রতিক্রিয়ায় রিয়াদ আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের বিরুদ্ধে সব ধরনের প্রয়োজনীয় ও দৃঢ় পদক্ষেপ নেওয়ার অবস্থান জানিয়েছে এই সৌদির নেতৃত্বাধীন যুবরাজ সালমান। মূলত বাণিজ্যিক ও সামরিক ক্ষেত্রে আমিরাত ইসরায়েলের অংশীদারিত্ব বর্তমানে, অর্থাৎ সৌদি আরব ও ইসরায়েলের মতো যে অংশীদারিত্ব তা বর্তমানে এক অনন্য কাজে পৌঁছেছে। বর্তমানে তুরস্কের পর মধ্যপ্রাচ্য ইসরায়েলের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার আরব আমিরাত অর্থাৎ সৌদি আরব। 2023 সালের হিসাব অনুযায়ী প্রায় 1000 ইসরায়েলি প্রতিষ্ঠান আমিরাতে তাদের কার্যক্রম পরিচালনা করছে। তবে ইরানের জন্য সবচেয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দুই দেশের ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা। যৌথ নৌমহড়া থেকে শুরু করে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করাই এবং নতুন অস্ত্র তৈরিতে সৌদি আরব ও ইসরায়েলের এই জোটবদ্ধ অবস্থানকে নিজেদের অস্তিত্বের প্রতি হুমকি হিসেবে বিবেচনা করছে ইরান এই মুহূর্তে। যার কারণে এই পাল্টা আক্রমণে ইসরায়েলের দিকে মিসাইল না ছুড়ে বর্তমানে তার প্রতিদ্বন্দ্বী অর্থাৎ যারা এই যুদ্ধে সরাসরিভাবে অংশগ্রহণ না করলেও গোপনভাবে তাদেরকে উদ্ধৃত করছে বা উস্কানি দিচ্ছে, তাদের দিকেই এই মিসাইল ছুড়ছে ইরান। বিশ্লেষকদের মতে এই হামলা কেবল সামরিক নয়, বরং একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা। যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি যেসব দেশে রয়েছে তাদের প্রতি কঠোর সতর্কবার্তা দিতে চাইছে তেহরান। ইরান জানিয়ে দিচ্ছে, কূটনৈতিক সম্পর্ক বা অর্থনৈতিক অংশীদারিত্ব কোনো দেশকে সুরক্ষা দেবে না যদি তারা মার্কিন সামরিক অবকাঠামোকে আশ্রয় দেয়। গত কয়েক বছর ধরে আমিরাত একদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ নিরাপত্তা সহযোগী, অন্যদিকে ইরানের সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ বজায় রাখার কৌশল নিয়েছিল, কিন্তু বর্তমান হামলার পর সেই ভারসাম্য ভেঙে পড়েছে। দর্শক, এই মুহূর্তে ইরান যা করছে তা বিশ্ব ইতিহাসে রেকর্ড হয়ে থাকবে। কারণ যেখানে আরব আমিরাত অর্থাৎ সৌদি যুবরাজ সালমান যেখানে এই নেতৃত্বে থাকার কথা, যিনি ইসলামী দলগুলো বা ইসলামী দেশগুলোকে একত্রিত করার কথা, সেখানে তিনিই পাল্টা যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা ও ইসরায়েলের সাথে একটি সংঘবদ্ধ চুক্তিতে আবদ্ধ হয়েছে তার দেশকে এগিয়ে নিয়ে যাওয়া বা প্রতিদ্বন্দ্বী হিসেবে ইরানকে দেখার চোখে। যেখানে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছিল ইরান, সেখানে আজ ইরানের পক্ষে নাই এই ইসলামী দলগুলো। যেখানে ইরানের পাশে ইতিমধ্যে দাঁড়িয়েছে চীন এবং রাশিয়া বা অন্যান্য দেশগুলো, কিন্তু যেখানে থাকার কথা ইসলামী দলগুলো বা ইসলামী দেশগুলো, সেখানে তারাই তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। আর সেক্ষেত্রে এভাবে একের পর এক মিসাইল ছুড়ছে ইরান এই ইসলামী দেশগুলোর দিকে। কারণ তারা বলছে, যারা তাদের সাথে সামরিক বা অন্য অর্থনৈতিক বা যে কোনোভাবে তাদের সাথে যারা কাঠামোগতভাবে সংঘবদ্ধ আছে তাদেরকে আগে ধ্বংস করা উচিত, কারণ বেঈমানের জায়গা দেওয়া উচিত হবে না বলেই তারা মনে করছেন। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি? ইরান যা করছে তা কি সঠিক এবং যুক্তিযুক্ত, নাকি ইরান আন্তর্জাতিক কোনো অপরাধ করছে বা যেটা বহির্ভূত বা অন্য দেশের উপর হামলা করা এই মুহূর্তে ইরানের সঠিক নয় বলে আপনার কাছে মনে হচ্ছে? তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।